আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবীজি। তিনি মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক। তিনি পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, এবং 12ই রবিউল আউয়ালই তিনি পৃথিবী ত্যাগ করেন, ইন্তেকাল করেন। তার ওফাত দিবস, জন্ম সময় 12ই রবিউল আউয়াল। তো মানবতার মহান মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মহান ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম চরিত্রের ব্যক্তি। তিনি নবী এবং রাসূল, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। তিনি সর্বশেষ নবী। সর্বশ্রেষ্ঠ নিয়ে অনেকে বিতর্ক শুরু করতে পারেন যে সর্বশ্রেষ্ঠ, কেউ কেউ বলতে পারে, সকলে না। সর্বশেষ নবী এবং রাসূল তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত আমরা। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। আমাদের নবী বিশ্ব নবী। আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল এসেছিলেন, যে পয়গম্বরগণ এসেছিলেন, ওনারা প্রত্যেকটা এলাকায় এক একজন নবী ছিলেন, একই সময়ে একাধিক নবী ছিলেন, নবী রাসূল ছিলেন। আপনারা জানেন, ইতিহাসের যারা ছাত্র আছেন, যে ওরা ইহুদিরা 70,000 নবীকে মেরে ফেলেছিল, হত্যা করেছিল। তো এই কথাটা থেকে, ওই ইতিহাস থেকে বোঝা যায় যে কত নবী রাসূল আগে এসেছিল। অগণিত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন। তো এক একটা জাতির জন্য, এক একটা এলাকার জন্য, এক একটা রাজ্যতে এক একজন নবী ছিলেন। আর আমাদের নবী বিশ্ব নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না সারা বিশ্বের জন্য। বলা হয়ে থাকে যে আধুনিক যুগে যারা বড় বড় গবেষক আছেন, তারা গবেষণা করে দেখেছেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পৃথিবীতে আর কোনো ভালো মানুষ, উত্তম চরিত্রের মানুষ আসে নাই, আসবেও না। এরকম গ্রেট ব্যক্তি, গ্রেট আমাদের প্রফেট হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এই উত্তম চরিত্রের মতন পৃথিবীতে আর কোনো মানুষ পৃথিবীতে আসবে না, আর আসেও না। এত উত্তম চরিত্রের তিনি ছিলেন, তার উম্মত আমরা। কিন্তু আমরা যারা মুসলমান, যারা বলে থাকি নিজেদেরকে বিশ্বাসী, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আমরা এই প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েও আমরা তার সুন্নাহ পালন করি না, সেই মোতাবেক চলাফেরা করি না, জীবনযাপন করি না, যার কারণে আমাদের নানান ধরনের সমস্যা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছে, আসমানি কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা। এই কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, এবং আমাদের প্রিয় নবীজি প্রচুর অগণিত হাদিস বর্ণনা করেছেন। আমাদের জন্য জীবনযাপন, পৃথিবীর জীবনযাপনে আমরা কীভাবে জীবনযাপন করব, কীভাবে মানুষের সাথে আচরণ করব, বিভিন্ন মাসালা মাসাইল আমাদের জন্য রেখে গেছেন, যেগুলো সুন্নাহ হিসেবে পরিচিত। তো আমরা এগুলো মানি না। আমাদের পদে পদে অশান্তি বিরাজমান চারদিকে। এই পৃথিবীতে যে অশান্তি, এগুলো দূর হতে পারে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এটা যদি আমরা মেনে চলি, আসমানি কিতাব এবং যে সুন্নাহগুলো আছে, হাদিসগুলো আমরা মেনে চলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন যদি আমরা অনুসরণ করি, কীভাবে তিনি মানুষের সাথে ওয়াদা করেছেন, কীভাবে চলাফেরা করেছেন, কীভাবে সমাজ রাষ্ট্র চালিয়েছেন, তাহলে আমরা শান্তি পেতে পারি। বর্তমান সময়ে
যারা নিজেদেরকে এলিট তন্ত্রের মধ্যে নিয়ে গেছেন, অবিচারতন্ত্র অবিচারতন্ত্রের মনে করছেন, উচ্চশিক্ষিত মনে করছেন, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখতে চান না, জানতে চান না অনেকেই। আমি বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ীকে রাসূল মানবতা মহান দেশের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর একটি লেখা বই আমি দিয়েছিলাম উপহার হিসেবে। একজন প্রফেসরকে দিয়েছিলাম, যিনি আমার শিক্ষক, তিনি সোসিওলজির শিক্ষক, বাম ঘরানার, তাকেও দিয়েছিলাম। তিনি আমাকে ধন্যবাদ দিয়েছিলেন, কিন্তু সেটা ছিল ফর্মালিটি। কারণ আমাদের দেশে বাম রাম সেকুলার যারা আছে, এর অধিকাংশই আমাদের নবীজির জীবনী পড়ে না। তারা কার্ল মার্কস, ডারউইন, লেনিন, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস এবং এখানে রাবীন্দ্রিক বিভিন্ন যারা কলকাতা কেন্দ্রিক যারা লেখক সাহিত্যিক আছে, তাদের জীবনযাপন নিয়ে লেখাপড়া করেন, তাদের লেখা বই পড়েন, অমুসলিম বিভিন্ন ব্যক্তির জীবনী পড়েন, তাদের আদর্শে চলাফেরা করেন। আমাদের নবীজির জীবনযাপন নিয়ে তাদের আগ্রহ কম। অথচ পৃথিবীর সবচেয়ে গ্রেট ব্যক্তি প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম চরিত্রের, এই উত্তম চরিত্রের মহান ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত হয়ে আমরা সেগুলো কাজে লাগাতে পারছি না, এটা দুঃখজনক। বর্তমান পৃথিবীতে যে অশান্তি বিরাজ করছে, সেগুলো দূর হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করলে। তিনি যেভাবে জীবনযাপন করেছেন সেগুলো যদি আমরা অনুসরণ করি, তার উপর যে কিতাব নাজিল হয়েছে সেগুলো যদি অনুসরণ করি, তাহলে আমাদের জীবনযাপন শান্তিময় হতে পারে। মহান আল্লাহ তাআলা সেগুলো পালন করার তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম।